আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। আর এই ভিডিওতে আমি আরে 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 কি ব্যারিজ যে ড্যামেজ করতেছে। আর এই ভিডিওতে আমি আয়রন আর্মার বানাবো। সো লেটস গো। আমি খালি এই এই কয়েকটা আর্মারের মধ্যেই ছিলাম, এই লেডার আর্মারের মধ্যেই। আর আজকে আমি এই আয়রন আর্মার বানাবো। আয়রন আর্মার বানানোর পরে আমি লোহা পরবো। লোহা পরে পরে অনেক কিছু হবে, এই আর কি। আর আমার কাছে কয়েকটা জিনিস আছে যেটা দিয়ে মাইনিং করতে পাবো, যেমন কি পিক্যাক্স, আরও অনেক কিছু। আর এখানে আমার কাছে একটা ব্যাগও ছিল, এই ব্যাগটার ভিতর আছে অনেক জিনিসপত্র এরকম। আর অনেক কিছুই আছে, যেমন এখানে পুরুষলোক আছে। পুরুষলোক আমার কাজে লাগবে একটুখানি করার জন্যে। এখানে আমি বানাই নিব ক্রাফটিং টেবিল বানায় মাইনিংয়ের মধ্যে যখনই যাব, যদি ক্রাফটিং টেবিলের সমস্যা হয় তাহলে ক্রাফটিং টেবিল থাকবে, আর কোনো সমস্যা হবে না। ক্রাফটিং টেবিল থাকবে যেহেতু সাথে, আর ফার্নেসও থাকা ভালো। কিন্তু আমি ঘরে আসিয়াই আয়রন স্মেল্ট করতে দিব, তাছাড়া আমি স্মেল্ট করব না। আই ডোন্ট লাইক ঘরে আসিয়াই স্মেল্ট করা বেস্ট। কেভের মধ্যে স্মেল্ট করলে পরে পিছনটাকে ক্রিপার আসি যে ভোম করে ফুটে যাবে। এনে আমি মাইনিং এরিয়া বানাবো, স্ট্রিপ মাইনিং করবো, না হয় কেভ মাইনিং করবো। কিভ মাইনিংয়ে 3-4টা পাওয়া যায় আয়রন একবারে। আগে আমি আয়রন একবারে 11-12টা পাওয়া যেতাম একসাথে। এখন আমার লাক কম হয়ে গেছে, এখন পাই না। এখন মোজেনের উপর ডিপেন্ড করে, মোজেন যতটুক দিবে। মোজেন নয় নচ করে এগুলা, আর কেউ না। আর আমার কাছে সেওয়ালও তো নাই, হাত দিয়েই নিয়ে যাই। আর এখন স্টোন আসেই গেছে, এখন পিক্যাক্স দিয়েই করবো। মাটি সোয়ার দিয়া ভাঙতেছি, মানে শেওয়াল দিয়া না, সোয়ার দিয়া ভাঙতেছি। না শেওয়াল, ইউজ সোয়ার্ড। ও আর মাইনিং করতে আসি। আর আমি এখন লেভেল মাত্র 60-এ আসি, 59 আসি গেলাম। আর বেশি অনেকক্ষণ লাগবে, মিনিমাম তো 37 বা 38-এর মধ্যে আয়রন পাওয়া যায় এরকম তো আমি শুনছিলাম। দেখি এখন এটা বাস্তব হয় নাকি মিথ্যা, দেখি কি আর করব। তার আগে দেখি তো আমি কোনো জিনিস ভুলতেছি নাকি। যাই তো আগে আমি ঘরের মধ্যে দেখি তো কিছু একটা ভুলতেছি নাকি। একটুখানি গাছটা কাটি দিই তাহলে ভালো হবে মনে হয়। না থাক, গাছ কাটার লাগবে না। ঘরে মনে হয় আমি কিছু ভুলতেছি একটা। একটুখানি ইয়াতে দেখি তো এইখানে কি জানি একটা নেওয়ার লাগবে আমার। কোলের মতো কিছু একটা, চারকোল। হ্যাঁ চারকোল, ওইটা গাছ কাটিয়েই নেওয়া যাবে। আমার কাছে স্প্রুস লগ আছে, ওইটা দিয়ে চারকোল বানাইতে দিব। হ্যাঁ, চারকোল বানায় পরে টর্চ বানাই নিব। টর্চ বানায় পরে বাকি সব কিছু। পরে টর্চ বানায় তো হয়ে যাবে একদম চ্যাটাচ্যাক, আলো আর আলো, আলো আর আলো। ল্যান্টন যদি হইতো তাহলে আরও ভালো হইতো। ল্যান্টন হইলে তো আলো আরও অনেক দিকে যায়। অনেক আলো হয় লিন্টনে, আর টর্চেও হয়। আরেকটা আছে যেটাতে খুব কম আলো হয় কিন্তু আলো হয়, সেটাতে পোষণ টোষণ করে বানায়, ওইটাতে আলো হয়। আর তাছাড়া ওইখানে একদম কম, মানে বোঝাই যায় না, ওইটা দিয়ে মাইনিং করাই যাবে না, এত কম এরকম। মানে এখানে গ্র্যাভেল কেমনে চলে আসলো? গ্র্যাভেল লাগবে না আমার, গ্র্যাভেল সরাও মোজেন। ও ফ্লিন্টের ইয়াও দিয়া দিচ্ছে, মানে ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাইতে পারবো আমি, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। আর আজকের এই ভিডিওতে আমার কেন জানি মনে হইতেছে আমি মরবো কিছুক্ষণ পরেই, কে এরকম মনে হইতেছে জানি না। কিন্তু দেখা যাক আমি কি মরবো না, তার জন্য ইন পর্যন্ত দেখতে হবে। ইন পর্যন্ত দেখেও কিন্তু আমার অনেক মনে হইতেছে যে আমি মরবো, এরকম মনে হইতেছে কে আজকে আমি বুঝতেছি না। সিরিয়াসলি মনে হইতেছে অনেকবার মরবো। মিথ্যা না, সিরিয়াসলি মনে হইতেছে। না এগুলা ভাবা যাবে না, তাহলে আবার ওইটাই হয়ে যাবে। আর আমি ইউটিউবে দেখছিলাম কি একটা ব্রিজিং আছে যে সেটা পিছন পাশটা কি করে, ওইটা আমি গড ব্রিজিং কই, কারণ ওইটা আইস মানে করে, গ্লাস দিয়া করে, আইস দিয়া করে না। গ্লাস দিয়া অনেক কঠিন ওই ব্রিজিংটা। আমি এমনি নর্মাল ব্রিজিং পারি, হালকা হালকা শিফট করেও পারি, বিনা শিফট করেও পারি, কিন্তু হালকা হালকা পারি। ওই গ্লাসওয়ালা ব্রিজিং পারি না।
ওইটাও শিখে নিব না হয় আগেকার ইয়ার হচ্ছে যখন ছিল ব্রিজিং যখন ছিল ওই স্টোনওয়ালা যেমন কি ওই যে বড় বড় ব্লকওয়ালা ওগুলা ইজি আছে কিন্তু এই নতুন একটা হচ্ছে গ্রাসওয়ালা ব্রিজিং বাইর হয়েছে ওইটা কুল লাগে অনেক কিন্তু কঠিনও আছে ওর ব্রিজিংটা এমন আর আমি ল্যাপিস লাজুলি পেয়ে গেছি ল্যাপিস লাজুলি ল্যাপিস লাজুলি 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 কি লাজুলি দিয়ে লাজুলি হয়ে গেছে কি আজব জানি না কি কইতেছি আমি অনেকগুলো লাজুলি ল্যাপিস লাজুলি ও ল্যাপিস লাজুলি কি আজব নাম এটা ল্যাপিস রাখে দিত মজাই দিত নামটা ইন্ডিয়ার একটা প্লেয়ার আছে নাম ল্যাপিস নিস গেমারের বন্ধু মনে হয় না নিস গেমারের বন্ধু তো কপি ওপি এটা এরকম আর এখানে এত গ্র্যাভেলকে 15টা গ্র্যাভেল আমার কাছে এমনিতেও আসে গেছে আরে সরাও না এত গ্র্যাভেল আমার লাগবে না হুস কতগুলো টর্চ নেই তো আগে টর্চ নেই আমি গ্র্যাভেল সরাবো নাকি আমি উপরে চলে যাই নাকি এখানেই করব উপরে গেলে আবার টাইম লাগবে নিচে পৌঁছাইতে কারণ হচ্ছে আমি এত নিচে আসে গেছিলাম আরে থাক তাও উপরেই যাই আমার গ্র্যাভেলের তাও লাগবে না গ্র্যাভেল অনেক কিয়া করে ওই করে ওইটাই যে করে ওই যে হ্যাঁ সমস্যা করে খালি করে কইতেছি হ্যাঁ মাইনিং করতেছে আমি 53তে আসি আগে কাছে ছিলাম একটুখানি 53 থেকে নিচে ছিলাম আর এখন আসি গেলাম 52তে ও 52তে কিন্তু আয়রন পাইলাম না আমি এখনো কেভে টেভে গেলাম পাইতাম কিন্তু কেভে আমি মদের তারা খাই খালি ক্রিপার পিছন থেকে আসে ভুম করে ফুটে যায় বা জম্বি মারে জম্বির কাছ থেকে তো কোনো সময় আমি ভয়ঙ্করভাবেও বাঁচে যাই বারবার হচ্ছে ডেড হওয়া থাকি এই জম্বি থেকে বাঁচাটাও একটু আছে ক্রিপারের থাকি না আর স্কেলেটনের থাকি না আর রাতও হয়ে গেছে যে আগে ঘুমাই নেই ভিলেজারও আমার কইল না যে রাত হয়ে গেছে ঘুমাই যা আর আমার বেডও খালি ছিল কি রে বেড দেখে আমাকে এই পাশে টানে দিছে কি আজব আমরা বেডের চাদর টানি কিন্তু বেড মাইনক্রাফট আমাকে টানি দিছে আর এখন আমি একটা পিক্যাক্স বানাবো কারণ পিক্যাক্স নাই তার জন্য আমার লাগবে ওই যে স্টিক লাগবে আর আমার চেস্টে 4টা স্টিক আছে আমি জানি চেস্ট মুখস্থ আছে এখন এখান থেকে 2টা পিক্যাক্স বানাই নেব স্টোনের তারপরে আমি আবার যাব মাইনিং করা সব কিছুই আবার মনে হয় সব থেকে বেস্ট মাইনক্রাফটের আইটেম হলো ডার্ট কারণ যদি ডার্ট না হইতো তাহলে গাছপালা উঠতো না তাহলে আমরা করতে পারতাম না বেসিক টুল বানাইতে পারতাম না এই কারণে আমি কইতেছি ডার্ট মাইনক্রাফটের রেয়ারেস্ট আইটেম মানে রেয়ারেস্ট না কিন্তু ইউজফুল আইটেম মাইনক্রাফট ডিফিট করার জন্যে আর আমি 47-এ আসে গেছি 46 45 এখন আমরা যাইতে থাকবো ততক্ষণে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও বেল আইকনও অন করে দিও এখনই করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দিলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আনবো করতে থাকি মাইনিং করতে থাকি করতে থাকি একদিন মনে হয় ক্রিয়েটিভ মোডের মধ্যে এন্টার ড্রাগন ডিফিট করতে যাই মাইনক্রাফটের সব থেকে মনে হয় হচ্ছে হার্ডলি হচ্ছে মব হলো ওয়ার্ডেন কারণ ওয়ার্ডেন সহজে মরে না আর ওয়ার্ডেনের কাছে খোব্যাং 10 আসে মনে হয় এই কারণে ওয়ার্ডেন মরে না খুব ভয়ঙ্কর 500টা হেলথ মনে হয় ওর
একদম 500টা কি কম কথা? উইদারেরও এতটা হেলথ থাকে না, উইদারে মনে হয় 300টা থাকে, আর এন্ডার ড্রাগনের মিনিমাম 100টা। তার মানে হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মব ইন দ্য মাইনক্রাফট ওয়ার্ডেন। মাইনক্রাফট সব থেকে স্ট্রংগেস্ট ওয়ার্ডেন। আচ্ছা তাহলে বুঝে গেলাম। হ্যাঁ, টর্চ লাগাই দিলাম। এখন আবার মাইনিং স্টার্ট করি। মাইনিং মাইনিং মাইনিং। আর কথাটা সত্য বাইরে এসেছে। কেউ আমাকে এমন একটা জিনিস করেছিল 37 বা 38-এর মধ্যে আয়রন পাওয়া যায়, আর আমি 37-এ গেছি আর আয়রন পাইছি 4টা, মনে হয় আয়রন পেয়ে গেছি আমি। 4টা না হয় 3টা, কতই হোক আমার কোনো যায় আসে না, আমার খালি যায় আসে আয়রন আমারে। এখন আমি আয়রন পাইলাম না, আর একটাই টর্চ আছে, এটাও শেষ হয়ে গেল। কি করব আর, টর্চও ভাঙিয়ে দিলাম। টর্চ লাগা রে, ও টর্চ লাগাইছিলাম, ভাঙ্গি দিলাম, আবার লাগাইছি। সাবস্ক্রাইব করে দাও, ও করে দাও। এখানে 1 লেভেল নিচে যাই 37-এ, যদি পায়াও যাই। আমার লিটারালি স্টোন এক মনে হয়েছিল আয়রন, যেমন কি হচ্ছে আমি ডায়মন্ড রুবি, ডায়মন্ড যদি হচ্ছে একগুলা আছে না গাছের মতো, কি জানি একগুলা হচ্ছে হ্যাঁ ল্যাপিস লাজুলি, ওটা যদি দূর থেকে দেখি তাহলে আমার মনে হয় ডায়মন্ড। তাড়াতাড়ি যাওয়ার চক্করে আমি পড়েই যাই, কারণ ফার্স্ট ব্রিজিংয়ে এখনও আমি পারফেক্ট হই নাই। আর লাভার উপরেই তো ডায়মন্ড থাকে, এতে বড় বড় কেবের মধ্যে আমি লাভার উপরেই ডায়মন্ড পাওয়া যায় না, খালি ল্যাপিস লাজুলি পাইতাম। দূর থেকে দেখতাম, ভাবতাম যে এটা ডায়মন্ড, আর ডায়মন্ড ভাবিয়া আমি হচ্ছে ফার্স্ট ব্রিজিং করিয়া যাইতে ধরতাম, আর লাভার মধ্যে পড়িয়া ডেড হয়ে যাইতাম। এটাই কই নুব, কিন্তু নুব একদিন প্রো ঠিকই হয়। হ্যাঁ হ্যাঁ, যেমন কি আমি প্রো। হ্যাঁ, আমি মাইনক্রাফটের বেসিক মবের কাছে মরি, কিন্তু আমার কাছে আরে এইটা কি? আরে আমি কোন সাইডে খেলি? এত লম্বা একটা ভিলেজার আউটপোস্ট। এটা কি ভিলেজার আউটপোস্ট নাকি কি? এটা আমি তো শুনছিলাম এটা ভিলেজার আউটপোস্টেই, কিন্তু এটা এত লম্বা কে? আমি কোন সাইডে খেলতেছি? একটা লাভাও আছে, আমার ভয়ঙ্কর লাগতেছে। নিজেরাই তার মধ্যে আমি করবো না হয়, এনে যাব হইতে পারে। এখান থেকে ব্লাড ওয়াটার বাইরে আছে। না না না, হইতে পারে না, আমি নিজেরাই তার মধ্যে নিয়েই যাবো, তাও হইতে পারে না। আর নকল মাইনক্রাফটে আমি ডায়মন্ড খুঁজেই বের করছিলাম, শুধু একটুখানি নেডারে যাইতে হইতো গড আর্মার বানায়া, তারপরে একটুখানি নেডারাইট খুঁজতে হইতো, নেডারাইট খুঁজিয়া পরে হচ্ছে এন্টার ড্রাগন মারা যাইতো। কিন্তু হচ্ছে ওই নকল মাইনক্রাফটের মধ্যে তো হচ্ছে এরকম শীত তো থাকে না, এগুলো হয় না, কিন্তু হয়, কিন্তু এরকম এই যে যেমন এইটা এত লম্বা না ওই রকম হয় না, কিন্তু ছোট থাকে, যেমন নর্মালি ছোট থাকে না ভিলেজার আউটপোস্ট, তেমন ছোট থাকে, অত বেশি লম্বা থাকে না। বাল্কিস্টারও এরকম একটা খুঁজে বাই করছিল, ওইও একটা ইউটিউবার ইন্ডিয়ান, ওই এমন একটা সিট খুঁজে বের করছি, মানে আকাশ ছোঁয়ালা ভিলেজার আউটপোস্ট। সেমন কি এইটাও দেখে আমি হঠাৎ করে পেয়ে গেলাম। আমি সত্য কথা কইতেছি, আমি সিট টিট কিছু ঢালি না, আমি এমনিই পেয়ে গেলাম এক্সপ্লোর করতে করতে। মানে মোজেন আমাকে যে হেল্পটা করছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোজেন, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, আর কতই প্রশংসা করবো। আর একটু এক্সপ্লোর করি। আমি লামাক দেখে ভাবছিলাম যে আয়রন গোলাম হইতাম, মারবো একটা খেঁচে, ফ্রি একটা আয়রন পেয়ে যাবো। 5টা আয়রন পেয়ে গেলে মজাই হইতো, 4টা আয়রন দিয়ে বুটস বানিয়ে দিতাম, পরে যদি আরেকটা জন্ম হইতো তারপরে ওইও আবার 5টা ড্রপ করতে একটা হেলমেট বানিয়ে নিতাম, তাহলে আমার কাছে 6টা থাকতো, আর 2টা থাকতো। পরে যদি আবার আরেকটা আয়রন গোলাম স্পন হইতো, ওইও যদি 5টা দিত, তাহলে আমার কাছে 7টা আসে যাইতো। 7টা দিয়ে কী বানানো যায় রে? একটা প্যান্ট বানানো যায়, প্যান্ট বানাই নিতে পারতাম, প্যান্ট বানাই নিব। তারপরে অর্ধেক আমার তৈরি, শুধু চেস্ট প্লেট বাসিয়ে থাকে।
তে একটা হচ্ছে আয়রন গোলাম জন্ম হবে, 5টা আয়রন দিল, পরে আরেকটা আয়রন গোলাম জন্ম হবে, ওইও 5টা দিল, 10টা হইলো, চেস্ট প্লেট হয়ে গেল। আর 2 আয়রন থাকে, ওটা দিয়ে একটা শর্ট বানাইলাম। পরে আর না হয় 6টা আয়রন খুঁজেই নিয়ে আনতাম কি তো, কিন্তু এরকম খুব কমই হয়। আর এখানে আমি বড় একটা কেভ পাওয়া গেছি, ঢুকতে চাইতেছি না। এখানে একটা পোলার বিয়ারও আছে। পোলার বিয়ার তুই কি এখানে মারিক নাকি রে? ওই আয়, ওই 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 ওই, হোয়াট দ্য হেল! আমি পোলার বিড়ালের কাছে হারিয়ে গেলাম। আমি উইদার মারছিলাম যখন নুবছিলাম, আর আমি পোলার বিড়ালের কাছে হারিয়ে গেলাম। ওই পোলার বিড়ালের বদলা আমি নেব, সবগুলোকে মারবো আমি, লাভার মধ্যে ডুবাবো। এগুলা খুব ঠান্ডা থাকে না, লাভার মধ্যে ডুবাবো একদম। খালি নেডারাইটার মারা আসুক নাকে। ওখানে দেবো ফায়ার প্রোটেকশন 4, তারপরে দেবো প্রোটেকশন 4, তারপরে দেবো থর্নস 3, মেন্ডিং দিলে তো হয়ে গেল। আনব্রেকিং তো লাগবে না, এই কয়েকটা থাক। আর সবগুলাই এখানে দিব। শুধু বুটসের মধ্যে হচ্ছে ফেদার ফিলিং ফুল, আর হচ্ছে চেস্ট প্লেট, আর হচ্ছে ইয়াতে দিব হচ্ছে ব্লাস্ট প্রোটেকশন 4, তারপরে হচ্ছে হেলমেটে দিব না হয় রেসপিরেশন 3, আর অ্যাকোয়া, ওইটার নাম পুরোটা জানি না, কিন্তু অ্যাকোয়া নামের একটা থাকে। ওইটাতে ইনসেন্ট যদি করে তাহলে পানির মধ্যে বেশিক্ষণ শ্বাস নেওয়া যায় শুনছিলাম এইরকম। হ্যাঁ, ওইটাও লাগাবো। আগে আমি ক্রিয়েটিভ মুড অন করিয়া হচ্ছে সিক্রেট বেস বানাইতাম, তারপরে হচ্ছে অন্য ডেক নিয়ে আনতাম যে খুঁজে বাইর কর। আমি অনেক কষ্ট করে বানাইছি, পরে হচ্ছে আমি অনেক হচ্ছে কষ্ট করে বানাইছি। পরে হচ্ছে ওই ফ্রেন্ড ডেক আমি হচ্ছে বেসটা দেখাই দিই, পরে হচ্ছে কই যে হচ্ছে কী রে কীভাবে বানাইলি এত সুন্দর বেশ। আমি বলতেছি যে হচ্ছে এইটা বানাইতে অনেক কষ্ট লাগে, কষ্ট করতে হয়, কিন্তু আসলে তো আমি ক্রিয়েটিভ মোড থাকি নেই জিনিসগুলা। তাছাড়া আমি স্ট্যাটিক বানাই, শুধু এই আমার হাউসটা স্ট্যাটিক বানাই নাই। এন্টার ড্রাগন মারার পরে না হয় আমি আমার একটা নতুন হাউস বানাবো, সেটা আমি মডেল হাউস বানাবো, সেটা একদম কক্সবাজারের ফিল নিয়ে আসে ওইটার মধ্যে বসে থাকলে। আর শেষমেশ আমি আমার জিনিসগুলো পেয়ে গেলাম, ডেড হয়ে গেছিলাম, আর বিকালও হয়ে গেছে, তাড়াতাড়ি যাই আগে, কিছুই আর করার নাই। পোলার বিয়ারের বদলা আমি নিব, খালি পরের দিনেই আসিয়া মারবো খালি। আমার স্প্রিন্টও এটা ছিল না, ফুড মানে হেলথও মনে হয় শেষ হয়ে গেছিলো। এখন শেডার বলতে ধরি আমি বারবার, শেডার দিয়ে মাইনক্রাফট অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, সন্ধ্যাও হয়ে গেল দৌড়াইতে দৌড়াইতে, আর বাসা আমার কাছেই এসে চিনি একদম, কোঅর্ডিনেটরও দরকার নাই। আসে গেলাম, আর দেখি এখানে ভিলেজারও ঘুমাইতেছে। তার আগে আমি ব্লক করে নেই, কারণ কিছুই হইতে পারে। ভিলেজারে ঢুকতে যায় জোরে ক্রিপার নিয়ে ঢুকিয়ে আসে, বাস জম্বি বা স্কেলেটন, এখানে সমস্যা নাই, আমি ব্লক করে থুইছি। আর ব্লকটা এখন ভাঙতে হবে, কারণ এখন তো সকাল হয়ে গেছে। আর আমি এখন পোলার বিয়ালের বদলা নিব, কারণ আমাকে চাকু ধরারও টাইম দেয় নাই। চাকু ধরার টাইম দিলে আমি ঠিকই পারতাম। চাকু ধরার, আর যদি আয়রনের যদি একটা শর্ট থাকতো তাহলে আমি পারতাম না হয়। হ্যাঁ, রোবলক্সে কি জানি গ্লিচ চলতেছে মনে হয়। ওই গ্লিচের মধ্যে হচ্ছে কি, আমি ছাতার ভেতর ঢুকে গেছি, আমাকে হচ্ছে ওয়ার্ল্ডের নিচে হচ্ছে টেলিপোর্ট করে দিছে। পরের বার আমি কন্টিনিউ করার চেষ্টা করছিলাম, কন্টিনিউয়ের বাটনে টিপ দিয়েছিলাম, কিন্তু হয় নাই, কইছে যে এলিমিনেটেড। বাস শেষ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর খেলি নাই রোবলক্স। কিন্তু রোবলক্সে একটা সমস্যা চলতেছে মনে হয়, যেমন কি এখানে গ্লিচ চলতেছে, গ্লিচের কারণে হইতে পারে যে হচ্ছে আমি এলিমিনেটেড হয়ে যাইতেছি। কিন্তু গ্লিচ কেনই বা চলবে, গ্লিচকে চলবে,
আর ওই পোলার বিয়ারটা কই আয় খালি আমার কাছে পোলার বিয়ার, কিন্তু বাস্তবে পোলার বিয়ার খুব ভয়ঙ্কর। একজন মানুষ হচ্ছে ইউটিউবে করতেছে কেমনে পোলার বিয়ারের কাছ থেকে বাঁচতে হয়, এরম করিও না রে। 32 কিলোমিটার দূর থেকে পোলার বিয়ার হচ্ছে মানুষের গন্ধ শুনতে পায়, পরে যদি অ্যাটাক করে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। কি আজব, কি সাহসী করতে যায় নিজেই জানে মরে না। মানে সিরিয়াসলি সারভাইভও করে নিছে। আর এখানে একটা আয়রন দেখছি, আয়রনটা নিয়ে নিই। আয়রনটা জানি একটাই হয় না, অনেকগুলো জানি হয়, কারণ এখান থেকে আবার পড়ে গেলে আমি ডেড হয়ে যাব। কারণ মাইনক্রাফটের মধ্যে হচ্ছে 23 ব্লক থেকে যদি পড়ে তাহলে তার ডেড হয়ে যায়, আর এটা 23 ব্লকের উপরে হবে মনে হয়। আর এমএলজিটাও একদম ভুল করছি, হয় নাই। আর তার আগে আমি এখানে একটু করে দেই, কারণ নো চান্স পড়ে যদি আবার নিচে পড়ে যাই। মনে হয় তো এখন নিচে পড়বো না, নিচে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর নিচে পড়বো না। বাস এই যে ডট দেখা যাইতেছে, মানে যদি ওর উপরে উঠিয়ে মাইনিং করতাম তাহলে হচ্ছে নিচেই পড়ে যাইতো একবারে ওই আয়রনটা। এই কয়েকটাই শুধু আয়রন আছে আমার কাছে, মনে হয় পরের বার আয়রন আরমার নিতে হবে। কতবার মরলাম, আরে আবার ড্যামেজ খাইতেছি। কতবার না, একবারেই তো মরলাম। মনে হয় পোলার বিয়ারটা মারলো আমার। কি করলো এটা পোলার বিয়ারটা? আয় খালি আমার কাছে, এবার আমি ফুল প্রস্তুত। হ্যাঁ, স্টোন সোয়ার্ড ভার্সেস পোলার বিয়ার, মানে ছোটই আমার স্টোন সোয়ার্ড কে। কই পোলার বিয়ার পোলার বিয়ার এখানে লাভাও আছে, এখান থেকে যদি ক্লাচ হয়ে যায় ওয়াটার এমএলজি। আমি তো ক্লাচ করছি এরকম, যখন আমি নোব ছিলাম হঠাৎ করে ক্লাচ করছি। এই যে পাইছি পোলার বিয়ার, এখন একবারও মারতে দেই নাই, মারছি আমি। আর মাছ ড্রপ করছি, মাছকে আমি কাঁচাই খাবো, পাকাবো না, মানে রান্না। আয়রন পাইতেছি না আর আমি, হায় রে। ও আয়রন পাওয়া যাইতেছে না। কয়টা আছে আমার কাছে আয়রন? একটাই আছে, খালি একটাই শুরু ছিল, ভাবছিলাম কি একটা না থাক অনেকগুলো থাক। আর এখানে 4টা হয়েছে, আর একটা হলে 5টা থাকবে। 5টা দিয়ে একটা বুটস বানাই দেবো না হয়, বুটস বানায় পরানো হয়, হেলমেট বানাবো, হেলমেট বানায় পরানো হয়, আর কিছু অন্য কিছু। হ্যাঁ রে, বুটস বানাই নিলাম। আর একটা আয়রন আছে আমার কাছে, একটা আয়রন হচ্ছে চেস্টের মধ্যে থাকবে, কারণ নো চান্স পরে যদি জিনিস ডিসপন হয়ে যায় তখন নো চান্স। হ্যাঁ আমি যাইতেছি আবার আয়রন খুঁজতে। আয়রন খুঁজেই পাইতেছে না। এখানে দেখি তো আছে নাকি আয়রন। আয়রন আয়রন তো মনে হয় আছে, হ্যাঁ আছে তো। ক্লাচ করি, এমএলজি করবো আমি, ভয়ঙ্কর একটা। তার আগে দেখি আমি কোনখানে করতে পারবো, কোনখানে করলে তাও বাঁচিয়ে থাকবো, ড্যামেজ হবে না। তার আগে আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, কারণ নো চান্স। ব্লক নিয়ে আনি আমি, একটু ব্লক নিয়ে আনলে পরে তাও একটু সেফ থাকবে। আর এখানেও আর একটা পোলার বিয়ার আছে, একও মারবো, সবগুলাকেই মারবো, পুরো 14 গোষ্ঠী পোলার বিয়ার এক মারবো। এই আমাকে মারছে না, এখন আমিও মারবো। প্রত্যেকটা এপিসোড হোক, সব এপিসোডেই মারবো আমি পোলার বিয়ারে, এতে যেই এপিসোড হোক। আমার পোলার বিয়ার শত্রু বন্ধু না, শত্রু। এখান থেকে স্টোন কালেক্ট করতেছি, স্টোন কালেক্ট করিয়া পরে এখানে যাবো, যা আয়রন তুলে নিয়ে আনবো এমএলজি করিয়া। এমএলজি যেন ফেল না হয়ে যায়, কারণ যদি হাই প্লেস থেকে পড়িয়া মরি আবার, তাহলে আবার হচ্ছে আমার জিনিসগুলা এদিক ওইদিক ড্রপ হয়ে যাবে, খুঁজতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। এই কারণে ভালো মতো এমএলজি করতে হবে, একদম মন দিয়ে শান্তি। এখন আমি করবো এমএলজি এখান থেকে ঠ্যাস করিয়া। আর ওই এমএলজিটার জন্যে ঢক হইতেছে, কারণ একবার আমি মরছি।
আর এবারের আয়রন বুটসটার মধ্যে আমার একটু ভয়ও কম লাগতেছে, কারণ বাঁচেও যেতে পারি। আর ক্লাচ করে দিছি আমি। আর এখান থেকে আমি নিয়ে নেই আয়রন, মনে হয় 2টা আছে, ও 3টা, 5টা হোক অন্তত, 5টা না 3টাই ছিল। আর দেখি তো আছে নাকি এখানে নিচে টিচে। কই কই, ওই যে আরেকটা এখানে আছে, এতে ভয়ঙ্কর ভাবে এখানে পড়তেও পারি আমি, নো চান্স। এতে দেখি তো আর নিচে আছে কিনা, মানে 3টা পাইছে আর এইটা নিয়ে আর 4টা। এখানে পার্কুর হচ্ছে নচে বানায় রাখছে, কিন্তু আমি পার্কুর করতে চাই না, অন্য কোনো এপিসোডে পার্কুর করব। এখানে দেখি তো কই আয়রন পাওয়া যায়, কই আয়রন, এখানে আছে কিন্তু স্লাইম, কেবলই দেখলাম আমি আছে কিন্তু স্লাইম করতেছে। স্লাইমটা যা তো পানি দিয়া সরাই দেই তো ওই পাশে। এটা কই বিগ ব্রেন 200 IQ প্লেস, যাইতেছে তো ওই পাশে, টর্চ আছে কিনা দেখি তো। আরে আবার আসতেছে এই পাশে, কি আয়রনের মালিক নাকি? আর আমি কাঁচাই খাই নিছি মাছটা, একদম টেস্টি টেস্টি, পোলার বিয়ারের পেট থেকে বাইর হওয়া মাছ রাও। যায় না কে এই, আরে ডিসপোনও তো হওয়া যা, কি নেম ট্যাগ লাগায় রাখছিস নাকি যে ডিসপোনও হবে না? নেম ট্যাগ যদি না, নেম ট্যাগ তো নামায় রাখ, মানে হচ্ছে নেম ট্যাগ তো লাগায় রাখা যাবে না। নেম ট্যাগ যদি লাগায় রাখা যাইতো তাহলে তো হচ্ছে আগে করতে হইতো, মাল্টিপ্লেয়ার হইতে হইতো, বা হচ্ছে আমার তো মাল্টিপ্লেয়ার সার্ভারে খেলা যাইতো র্যান্ডাম একটা, তাহলে তো হইতো। নেম ট্যাগ লাগায় রাখতে জীবনেও মরতো না। এখানে আবার পানিতে ফেলে দেই, গেছে নাকি? আমার মনে হয় তো আসে এখনো, হ্যাঁ আছে ওইখানে এখনো, কিন্তু আমি রিস্ক নিয়ে যাব, রিস্ক আছে জীবন। আবার আসি গেছে, আমি ভাবছিলাম ওই পাশে গেছে, আরে পানি দিয়ে একবার ওই বড় কেফটার মধ্যে পাঠাই দেই, যা যা তুই, যাইতেছে না, না না আবার আসিস না এই পাশে, কষ্ট হবে, যা 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 যা, হ্যাঁ 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 হ্যাঁ। আরে কি স্লাইম, স্লাইম হবে তো তুই এমন ভাবে লাফাবি একদম কাটার মধ্যে যে নিজেই মারবি, কি আজব স্লাইম। এখন এখানে পানি ঢালি দিছি, এখন তো স্লাইম চলে যাবে। হ্যাঁ স্লাইম নিজেই চলে যাইতেছে, আর মরছেও মনে হয়। এখন আমি আয়রনটা নেব, কিন্তু জম্বি আছে ওইখানেও, কি জম্বি নাকি ক্রিপার? এটা তো জম্বি, আর এটা কি ক্রিপার নাকি? ক্রিপার জানি না হয়, আর ক্রিপার জানি আয়রনের কাছে ভাঙ্গি না যায়, তাহলে আয়রনটাও পড়ার চান্স আছে কিন্তু খুব কম। ও শিফট করেছিল ভাগ্যেস, নাহলে পড়তাম। হঠাৎ করে যদি অ্যাটাক হয়ে যায় মবের, তাহলে আমি বাঁচবো না, কিন্তু হঠাৎ করে যদি কেউ আমাকে অ্যাটাক করে দেয়, মানে মানুষ টাইপের, তাহলে যদি নেদারাইট আমারও হয়, তাহলে সারভাইভ করার থাকবে, নেদারাইট বা আয়রন বা ডায়মন্ড পাবো আমি। এই 3টার মধ্যে বেশি পাবো। ও শেট, ক্রিপার ছিল আর জম্বি আয়, আরে 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 আরে, ও শেট 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 শেট, এতটা ড্যামেজ, আমি তো হার্ডকোরও খেলতেছি, এতটা ড্যামেজ, হ্যাঁ। আরে এইখান থেকে আবার মারবে, শেট শেট শেট, এইটাকে করলাম, লাফ দিলাম কে, না না না, ও ও সাবাস, হাই প্লেস থেকে মরে গেছি। ভালো লাগে না। আর গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওতে এইটুকুই, খোদা হাফেজ।